আগামী 11 এপ্রিল কেশিয়ারিতে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির সমর্থনে নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বিশেষ তৎপরতা দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এদিন জেলা পুলিশ সুপার কেশিয়ারের খাজরা ফুটবল ময়দান ও কুসুমপুর রাবণ দহন ময়দান এলাকা পরিদর্শন করেন। মূলত মুখ্যমন্ত্রীর আসন্ন সভার সম্ভাব্য স্থান হিসেবে এই মাঠগুলোর নিরাপত্তা ও পরিকাঠামো খতিয়ে দেখেন তিনি। মাঠ পরিদর্শনের পাশাপাশি এদিন পুলিশ সুপারের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় বিশেষ রুট মার্চ করা হয়। হাতিগেড়িয়া বাসস্ট্যান্ড, স্থানীয় হাট এলাকা এবং সিংপুরের মতো আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে পায়ে হেঁটে ঘুরে পুলিশ ও আধা সেনার যৌথ বাহিনী। এলাকায় রুটমার্চ চলাকালীন পুলিশ সুপার জনসংযোগের ওপর বিশেষ জোর দেন। হাতিগেড়িয়া হাট এলাকায় তিনি স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আশ্বস্ত করেন। একই সঙ্গে পথ চলতি বাইক আরোহীদের থামিয়ে তিনি হেলমেট পরে গাড়ি চালানোর বার্তা দেন এবং ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান। সিংপুর এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তিনি তাদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহিত করেন। মূলত নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মনে পুলিশের প্রতি আস্থা বাড়ানোই ছিল জেলা পুলিশ সুপারের এই দিনের এই বিশেষ অভিযানের লক্ষ্য। কথা বলবে আপনার সঙ্গে, আসুন আসুন দাদা, আসুন, এমনি আলাপ করবেন ম্যাডাম, কোনো অসুবিধা নেই। রাহুল, তুই ক্যামেরার সামনে সামনে ঘুরবি কেন? তুই বিশা ডাকেটে তো তুই সামনে কি করছিস? পয়সা দেবো না। আপনার ওই সাতাই ঝাড়গ্রামটা স্পিড নিয়ে যাবি। কাজে এসেছিলাম, কি আছে ভোটের দিনে নির্ভয় ভোট দিবে, ঠিক আছে? একদম ভোটটা কিছু পুলিশ সবসময় সঙ্গে আছে, মাথায় রাখবেন। হঠাৎ না, আমি সবগুলো থানায় ভিজিট করছিলাম, তো কেশিয়ারিতে সিএম ম্যাডাম প্রোগ্রাম আছে, সেই হিসেবে কেশিয়ারিতে আসা এবং তারপর গ্রামগুলো ভিজিট করা, লোকজনের সঙ্গে কথা বলা, বললেন ম্যাডাম সবাইকে ভয় না পেয়ে ভোট দিতে বলা, যাতে ভোট ভায়োলেন্স ফ্রি হয় তার জন্য তাদেরকে কনফিডেন্স দেওয়া। কোন কোন মাঠ পরিদর্শন করলেন এবং সিএম ম্যাডামের প্রোগ্রামের আগে আমরা তো মাঠ দেখতে যাই, সেই হিসেবে আমরা মাঠ দেখেছি। তো যে মাঠ ডিরেক্টর অফ সিকিউরিটি ঠিক করবেন আমরা সেই মাঠে অ্যারেঞ্জমেন্ট করবো। মানুষ কিছুটা কি ভয়ে আছে মনে করছে? আমার মনে হয়নি, তবে আমরা যাতে একদমই ভয় না পাই, এখনো পর্যন্ত ওরকম কোনো কমপ্লেন হয়নি। যখন কমপ্লেন হবে উই আর প্রিপেয়ার্ড, এবং তারপরেও মানুষকে কনফিডেন্স দেওয়ার জন্য যে আমরা পাশে আছি, তারা যে কোনো সময় আমাদেরকে রিচ করতে পারেন, যে কোনো ঘটনা আমাদের জানাতে পারেন, আমরা পাশে আছি কনফিডেন্স দেওয়ার জন্যই। কেশিয়ারি ব্লক আদিবাসী ব্লক, আদিবাসীদের বাড়ি বাড়ি যাচ্ছে, কি বলছেন? এইভাবে বাড়ি বাড়ি যাওয়া হিসেবে না, আমরা আদিবাসী হিসেবে বলছিলাম যে তারা সমান অধিকারের সিটিজেন আমাদের জন্য, কিন্তু তাদের মধ্যে যাতে কখনো শুধু তাদের হিসেবে না, কারোর মধ্যেই যেন কখনো মনে না হয় যে তারা আলাদা করে তাদেরকে আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না, এরকম যাতে মনে হয়, সেই জন্যই সিটি। এলাকায় রুট মার্চ, হ্যাঁ, এলাকায় রুট মার্চও আমরা করছি, যাতে প্রত্যেকের মানুষের মনে মনে হয় যে পুলিশ তাদের সঙ্গে আছে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম
ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229299933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।